যে ভাই আপনার নামের এই ভুল অর্থ বইতে লিখেছেন তার হেদায়েতের জন্য দোয়া করি, তিনি যেন সামনে জেনে শুনে সহি কথাই লিখেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান গাজীপুর ঢাকা থেকে। 5 কালিমা বা 6 কালিমা কোনটা ঠিক? আদৌ কি কালিমাগুলো কোরআন ও সুন্নাহ থেকে এইভাবে নির্দিষ্ট সংখ্যায় এসেছে? কালিমাগুলি বা কতটুকু সুন্নাহ সম্মত? আলাদা আলাদাভাবে এদের প্রত্যেকের কি কোনো ফজিলত আছে? ধন্যবাদ আপনাকে। 5 কালেমা 6 কালেমা এগুলো কোনো কোরআন এবং হাদিসের মাধ্যমে কিছুই আসেনি। আর এই যে কালেমাগুলো যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোর আলাদা কোনো ফজিলত হাদিসের মধ্যে আসেনি। তবে কালেমাত তাওহীদের ফজিলত এসেছে। কালেমাত তাওহীদ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত এসেছে। তারপরে কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর ফজিলত এসেছে। আর এটা হচ্ছে কালেমাত তাওহীদ আল কামিল। কালেমাত তাওহীদ আল কামিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কেউ কেউ কালেমাতুল ইখলাস বলেছেন। এর ফজিলত সাব্যস্ত হয়েছে। বাকি যেগুলো কালেমা রয়েছে সেগুলো মানুষের তৈরি করা কালেমা হওয়ার কারণে এগুলো সহি কোনো ফজিলত সহি হাদিসে আসেনি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক। তবে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি, কালেমা, আমরা তো সমাজ জীবনে জেনে থাকি যে কলমা পড়ে মুসলিম হতে হবে, কিন্তু কলমায় আমরা কি বললাম, কলমার অর্থ কী, সেদিকে আমাদের কতটা খেয়াল আছে? আমরা যারা কালমা পড়ি, আল্লাহর একত্বে বিশ্বাস করি, তাদের জীবনযাপনের সব ক্ষেত্রে তো সেই তাওহীদের যে অর্থ, তাওহীদের যে প্রকাশ, তাওহীদের যে সৌরভ, সেটা তো থাকার কথা, কিন্তু সব ক্ষেত্রে থাকে কি? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি।